নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আমরা, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নির্বাচনী প্রচারে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবেই, তবে তার পাশাপাশি নজর রাখবো নন্দীগ্রামের দিকেও। বাংলার ভোট পর্বে হিংসার বলি, ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষ, নিহত মহিলা বিজেপি কর্মী, নিহতের নাম যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অন্তত পক্ষে 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন। নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব, এবং ইতিমধ্যেই থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পদ্ম সমর্থকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন এসডিপিও। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যেই যে শনিবার অর্থাৎ 25শে মে ভোট রয়েছে এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রাম কেন্দ্রে। তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে তার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে, এবং তার আগে রীতিমতো নির্বাচনী আবহে উত্তপ্ত নন্দীগ্রাম। হিংসার বলি, ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন এক বিজেপি কর্মী। নিহতের নাম রথিবালা আরি। আপনারা দেখছেন যেই ছবি, রীতিমতো এই ঘটনার পরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। স্থানীয় যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সোনাচূড়ার মনসায় এই সংঘর্ষের ঘটনা, যেমনটা জানা গেছে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এবং তারপরেই এই ঘটনায় আহত অন্তত 5। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, এখনো পর্যন্ত কি খবর রয়েছে, কি কারণে এই ঘটনা, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, তোমাকে যে আপডেটের কথাটা বলবো, যে বিজেপি কর্মী খুনের ঘটনায় যে নন্দীগ্রাম থানা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল পদ্ম শিবিরের কর্মীরা, ইতিমধ্যেই কিন্তু এসডিপিও বিক্ষোভকারীদের সাথে কথা বলতে ডাকেন, এবং এসডিপিও সেই বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। বিক্ষোভকারীদের কয়েকটা দাবি ছিল যে রেয়াপাড়া ফাঁড়ির যে ভারপ্রাপ্ত আধিকারিক তাকে কিন্তু ইতিমধ্যেই সরাতে হবে, এবং নন্দীগ্রামের যে সংখ্যালঘু অঞ্চলগুলো রয়েছে সেই সংখ্যালঘু অঞ্চলগুলোতে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, এবং সাথে সাথে নন্দীগ্রামের যে আইসি রয়েছেন সেই আইসিকে ভোটের দিন সাসপেন্ড রাখতে হবে। এই সমস্ত দাবি নিয়ে কিন্তু বিক্ষোভকারীরা এসডিপির সাথে কথা বলেন, এবং এসডিপি তাদেরকে আশ্বাস দেন, এবং আশ্বাস দেওয়ার পরেই কিন্তু বিক্ষোভ উঠে নন্দীগ্রামের থানার সামনে থেকে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে যে সমস্ত পথ অবরোধ করে রেখেছিল সেই সমস্ত জায়গা থেকে বিক্ষোভ ওঠে। স্বর্ণালী, সৌমজিৎ, ঘটনার সূত্রপাত ঠিক কিভাবে, কি জানা যাচ্ছে? দেখো, ঘটনার সূত্রপাত বলতে গতকাল রাত্রেই নন্দীগ্রামের সোনাচূড়ার যে মনসা বাজার এলাকা, সেই মনসা বাজারের স্ট্রিট কর্নার চলছিল, এবং সেই জায়গাতেই কিন্তু বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে, এবং সেই ঘটনার গড়ায় ধস্তাধস্তি এবং সংঘর্ষ, এবং তারপরেই কিন্তু বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা বিজেপির ওপর হামলা চালায়, এবং ঘটনার ফলে 7 জন জখম হন এবং 1 জন কিন্তু মারা গিয়েছেন ইতিমধ্যেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল যে স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, সৌমজিৎ? দেখো, তৃণমূল এখন কিন্তু মুখে কুলু পেটেছে, কিন্তু যদিও বিজেপির দাবি কিন্তু এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। অভিষেক কালকে সভা করতে এসেছিলেন নন্দীগ্রামে, এবং সেখানেই তিনি উস্কানিমূলক কিছু মন্তব্য করেন, যার জেরেই কিন্তু তৃণমূলের কিছু সংখ্যালঘু যারা এতদিন আন্ডারগ্রাউন্ড ছিল তারা কিন্তু উৎসাহিত হয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। সৌমজিৎ, যে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যরা তারা কি বলছেন? দেখো, তারা কিন্তু ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছেন। আমরা কথা বলেছি ইতিমধ্যেই তাদের সাথে, তারা কান্নায় ভেঙে পড়েছেন, এবং তারা চাইছেন যাতে দোষীরা অবিলম্বে শাস্তি পায়। এবং বিজেপি যে কর্মী সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারাও কিন্তু এসডিপির কাছে এই দাবি রেখেছেন যে তারা যাদের নাম, অর্থাৎ যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদের নাম নন্দীগ্রাম থানায় এসে জমা দেবেন, এবং একটা অভিযোগ দায়ের করবেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে যতজনের নাম থাকবে ততজনকেই কিন্তু গ্রেপ্তার করতে হবে বলেই তাদের দাবি। এখনো পর্যন্ত যেমনটা আমরা জানি যে বন্ধের ডাক দিয়েছিলেন, নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব, সে সম্পর্কে এখনো কি জানা যাচ্ছে? দেখো, যে বন্ধ ছিল, বন্ধ চলছিল, কিন্তু এসডিপিও বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং বিক্ষোভকারীদের আশ্বাস দেন তাদের যে দাবি দেওয়া তা তিনি পূরণ করবেন, অর্থাৎ দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন, এবং বিভিন্ন এবং যে নন্দীগ্রাম যে
ফাঁড়ির এসআই কে সরাতে বলা হয়েছে এবং আইসি কে একদিনের জন্য সাসপেন্ড রাখতে বলা হয়েছে। সেই কাজ তারা করবেন এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আশ্বস্ত হন এবং বিক্ষোভ ওঠান। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে সৌমজিৎ? না, এখনো অব্দি কিন্তু থানায় অভিযোগ সেভাবে জমা পড়েনি এবং এই ঘটনায় কিন্তু এখন অব্দি কেউ গ্রেপ্তার কিংবা আটক কেউ হয়নি এখন অব্দি। ধন্যবাদ আপাতত তোমায় সৌমজিৎ। পরিস্থিতির দিকে নজর রাখো, তোমার সঙ্গে আবারও পরবর্তীতে যোগাযোগ করা হবে। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। বাংলার ভোট পর্বে হিংসার বলি, ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ঘটনা এবং তার পরবর্তীতেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় নিহত হয়েছেন এক মহিলা বিজেপি কর্মী। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, নিহতের নাম রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পক্ষে 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন। নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব। থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা, যদিও পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এসডিপিও। এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা, উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয়, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কলকাতা হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা, যে এখানে সোনাচূড়াতে জানে শুধু সোনাচূড়া নয়, নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোন রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী, সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে আপনাদের শোনালাম স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যেমনটা মন্তব্য করছেন যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন প্রচার সভায় এবং সেই তার যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আপনারা দেখছেন যেই ছবি, একদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা নন্দীগ্রাম যে থানা তার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা রীতিমতো বন্ধের ডাকও দিয়েছিলেন নন্দীগ্রাম। তবে তার পরবর্তীতে এসডিপিওর সঙ্গে কথা বলে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত কিন্তু বিজেপি নেতৃত্ব তারা এই যে ঘটনা ঘটেছে তার জন্য যারা দায়ী, যারা দোষী, তাদের শাস্তির দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যারা স্থানীয়, তাদের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপনাদের জানিয়ে রাখি, শনিবারই অর্থাৎ 25শে মে এই যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে এবং তার আগেই রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রাম। আপনারা দেখছেন যে ছবি, তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতেই এক মহিলা বিজেপি কর্মীর মৃত্যু হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় নন্দীগ্রাম জুড়ে। বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই ঘটনার জন্য সরাসরি অভিযোগের তীর ছুঁড়েছে তৃণমূলের দিকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফোন লাইনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং রাজ্যের মন্ত্রী অখিল গিরির সঙ্গে। তাদের কি মন্তব্য শোনাবো আপনাদের। গতকাল অভিষেক ব্যানার্জি যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসছে, তারপরেই এই জাতীয় ঘটনার সূত্রপাত। অতএব আমরা মনে করি এর নিরপেক্ষ তদন্ত চাই এবং যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। কারণ এরা চাইছে যে একটা হিংসার পরিবেশ তৈরি করে যা সারা রাজ্যে যেটুকু ভোট বাকি আছে সেই সমস্ত 6 ফেজ এবং 7 ফেজের ইলেকশনে যাতে একটা অশান্তি তৈরি হতে পারে, মানুষের মধ্যে ভয় তৈরি হতে পারে, আতঙ্ক তৈরি হতে পারে, তার চেষ্টা এরা করে যাচ্ছে। তার কারণ জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ এদের পরিত্যাগ করে দিয়েছে। এখন হিংসা আর খুন ছাড়া
এদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। বিজেপি তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে সোনাচূড়া অঞ্চলে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে, তাতে আমাদের কোনো ভূমিকা নেই। আর আমরা এই ভোটের সময় বা যে কোনো সময় কাউকে মেরে ফেলে আমরা সেই রাজনীতি করি না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা।